আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এখানে হাঁসের ডিম ভুনা করব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে ডিমগুলো আমি সিদ্ধ করে ধুয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এগুলোকে আমি ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে যে তেলটা রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন তার মধ্যে একটি টমেটো আমি কেটে নিয়েছি, ওইটাও দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে দিব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই যে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজা হয়েছিল। এখন উপরে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে এটা সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।